জুরাইজকে নিয়ে যাওয়া হলো শেষ ইচ্ছা স্বরূপ মায়ের কাছে। জুরাইজ তো বুঝে ফেলেছেন, যার কারণে যাওয়ার সাথে সাথে মায়ের পা ধরে হাওয়া করে করে কান্দে আর বলে, মা রে মা, আমি তোমার সন্তান জুরাইজ, মাগো বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি মা। ওই দিন নফল নামাজে দাঁড়িয়েছিলাম, তুমি ডেকেছিলে, আমি তোমার ডাকের জবাব দেই নাই। ও মা, পরে মাপ চাওয়ারও মনে ছিল না মা, আমার জবাব দেওয়া উচিত ছিল। মা তুমি ডেকেছো, কারণ রবের ঘোষণা হলো আমার ইবাদতের পরে সবচেয়ে বেশি বড় ইবাদত তোমার হলো মা বাবার খেদমত করা। বলেন কার খেদমত? অর্থাৎ ফরজ নামাজ মা ডাকলে শোনা যাবে না, কারণ এটা ফরজ, এটা কি বলেন? কিন্তু নফল ইবাদতের সময় যদি মা বাবা জনম দুঃখিনীরা ডাক দেয়, আরে ঠাকুরার মানুষেরা, নওজোয়ান যুবক আর যুবতীরা শোনো, তুমি বাড়ি বসে মোবাইল চাপো আর ল্যাবের মধ্যে থাকো আর যা কাজ করো না কেন, ওটা তো অনেক দূরের কাজ। তুমি যদি নফল নামাজেও থাকো আর যদি তোমার মা ডাক দেয়, দরদ ভরা কণ্ঠ নিয়ে মায়ের ডাকের আওয়াজ শুনতেই হবে। কথা ঠিক কিনা? ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا صدقت يا رب العالمين. وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا الله أكبر توبوا إلى الله
توبة نصوحا صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ইল্লাল্লাহ সকলে জবান খুলে একত্রে মিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিশে মানুষের বন্ধন মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন
মানুষের বন্ধন মিশে মায়া স্নেহ প্রীতি কন্দন মিশে এই জীবনের রংধনু সাত রং মিশে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা অন্তরস্থল থেকে হৃদয়ের সব ভালোবাসার মহব্বত উজাড় করে সমস্বরে চিৎকার মেরে মালিকের শুকরিয়া আদায়ের নিমিত্তে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সমস্ত প্রকার দরুদ ও সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন শাফাআতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত আজকের ঠেকরা কাজীপাড়া এলাকার ভাইরা, আজকের এই যুব সমাজের বিরাট আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে একটু জবান খুলে বলেন তো খুশি না বেজার? সকলে মিলে যদি খুশি হয়ে থাকি একটু খুশির তাকবীরের ধ্বনি দিতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আমার সাথে বলেন নারায়ে তাকবীর। একটু জোর হবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এসেই শুনেছি আপনাদের এখানে একজন আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আজই, যার জানাজা কিছু পরেই হয়তো অনুষ্ঠিত হবে। যদিও কষ্টের ব্যাপার, তারপরেও এটাই সত্য, এটাই বাস্তব, ঠিক না বেঠিক? এটাই বাস্তবতা। পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করি এই মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসার, সকলে মিলে সমস্ত অর্থগুলো যদি ঢেলে দেই, আমাদের যত শক্তি কিংবা সামর্থ্য আছে সবগুলোকে যদি একত্রিত করে ফেলি, এই মানুষটাকে ফিরিয়ে আনা সম্ভব? কথা বলবেন। আমার বেলায় সম্ভব, আপনার বেলায় সম্ভব, অর্থাৎ কারো বেলায় সম্ভব নয়। এটা একেবারে মেনে না নিতে পারলেও চরম বাস্তব একটা জিনিসের নাম হলো মওত, ইন্তেকাল। এটার নাম কি? ইন্তেকাল, স্থানান্তরিত। অর্থাৎ দুনিয়ার জায়গা ছেড়ে দিয়ে আখিরাতের জিন্দেগিতে যিনি পদার্পণ করলেন। দুনিয়ার জীবন কোনো জীবন নয়, যেদিন থেকে চোখ বন্ধ হয়ে যাবে আখিরাতে পা বাড়াবে ওদিন থেকে জীবন শুরু হবে। এজন্য এটাকে বলে ইন্তেকাল। কি বলে? মসজিদের মাইকে ঘোষণা করে না যে উমুকের ভাই উমুক, উমুকের সন্তান উমুক, উমুকের স্ত্রী উমুক ইন্তেকাল করেছেন। কি কথা ঠিক না ভাই? ঠিক। মানে কি করেছেন? স্থানান্তরিত হয়েছেন, ইহকাল ত্যাগ করে পরকালের পথে পাড়ি জমিয়েছেন। অর্থাৎ এটা চরম বাস্তব সত্য যে ইহকালে চিরকাল আমরা থাকতে পারবো না, আমাদেরকে পরকালে পাড়ি জমাতেই হবে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে অনেক শক্তিশালী, অনেক সামর্থ্যবান মানুষ এসেছিল, মুসলমানও ছিল, কুফফারও ছিল, কেউ থাকতে পারে নাই। হাজারো মনীষী ছিলেন, সমস্ত দিক থেকে যারা মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মানুষ যাদেরকে এক কথায় অন্ধের মতো বিশ্বাস করত, এমনও লাখো মানুষ পৃথিবীতে এসেছেন, তারাও চলে গিয়েছেন। এই বিশ্বাস দিয়ে ধরে রাখতে পারে নাই। ঠিক না বেঠিক? অত
অতএব আমরা যারা মাহফিলে আজকে বসেছি, আমরা যাব না যারা মাহফিলে এসে বাজারে ঢুকতেছে ওরা তো আর যাবে না, কথা তাই না? যাবে যারা বাজারে রাস্তায় ঘুরতেছে, গল্প গুজব করতেছে, এরা তো আর যাবেই না, এরাও যাবে। আহা, আল্লাহ নিজে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, कैसे ताजदार बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे खूबसूरत रानी आशा जा दिया, तन बदन सब गल गई है शिकले सूरत क्या हुई। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ, কত ক্ষমতার মালিক, কত আমির ওমারারা এই দুনিয়ার তামাম দুনিয়া শাসন করেছেন এমন মানুষ যারা তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। হাজারো বিশ্ব সুন্দরী যারা সুন্দরী প্রতিযোগিতায় তামাম দুনিয়ার সমস্ত নারীকে পিছনে ফেলে এক নাম্বার হয়েছে, এই সুন্দরীর চেহারাও একদিন মলিন হয়ে গেছে, সেও একদিন এই দুনিয়া ছেড়ে পরলোকে গমন করেছে, কথা ঠিক কিনা? আরে ঠাকরা কাজী পাড়ার নওজোয়ান যুবকেরা, আমার পর্দার অন্তরালের যুবতী বোনেরা, তুমি আর আমিও এই জমিন একদিন ছেড়ে দিতে হবে চিরদিনের জন্য। আজকে যেই মানুষটা বিদায় হয়ে গেল, এই মানুষটার মতো আমাদেরকেও জমিন ছেড়ে দেওয়া লাগবে, কথা ঠিক না বেটি? কারণ মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব ভুয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব ছুঁয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব ছুঁয়া। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার বাসর, কাটবে ঝাড়ের কাঁচা বাঁশ, সাজাইতে তোমার বাসর, কাটবে ঝাড়ের কাঁচা বাঁশ। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব ধুয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব ধুয়া।
কথা ঠিক নেবে। আমি মাঝে মাঝে না সর্বদাই গুনগুন করে করে এই কথাটা বলি, কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চাইলে এই দুনিয়ার সব নিয়া। কি কথা ঠিক না? কিসের আশায়, কি করার ইচ্ছায় দুনিয়ার পিছনে লালায়িত হয়ে পাগলের মতো ছুটতেছেন? কোন আশায় বলেন? যে মানুষটা আগামীকাল, যে মানুষটা আজ, যে মানুষটা গতকাল মারা গেছে, মারা যাচ্ছে, মারা যাবে, প্রত্যেকটা মানুষের চোখে রঙিন স্বপ্ন আছে না নাই? কথা কয় না? এ করবে, সেই করবে, এই হবে, সেই হবে, বিরাট স্বপ্ন দেখে। আমি একটা কথা প্রায় বলি, আমি সর্বসমাজে বলি, আলেম সমাজে বলি, সাধারণ মানুষের সমাজে বলি, আরে ভাই, যেই জায়গাটা আমার থাকার জায়গা না, যেই জায়গাটা আমার কিসের জায়গা না, বলেন না, বলেন বলেন সবাই, কিসের জায়গা না? থাকার জায়গা না। এই জায়গার জন্য কোন পাগলেও গোছাবে না। কথা ঠিক না বেঠিক? নিতান্তই আমরা পাগল, ওই জন্য এই জায়গার জন্য গর্ষিত করছি। ভাইরারে, আমার কথা বলার ইচ্ছা ছিল অন্যদিকে। দুইটা জিনিস কথার মোড় ঘুরিয়ে দিয়েছে। এক নাম্বার হলো আল্লাহর বান্দির মৃত্যুর খবর, আর একটা হলো আমার আগে যে ছেলেটা একটা মায়ের গজল সঙ্গীত গাইলো, একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। কথা ঠিক না বেটি? ও কিন্তু ওর ভিতর থেকে কথাগুলো বলেছে, ওর ভিতর থেকে আবৃত্তি করেছে, আমাদের প্রাণ ছুঁয়ে গেছে, একেবারে এত মনোমুগ্ধকার করে গেয়েছে, শিল্পীর চেয়ে সুন্দর করে গেছে। ঠিক না বেটি? ভাইদারে আমার, এটা অত্যন্ত চমৎকার একটা নাশিদ, একটা সঙ্গীত, একটা গজল আমাদের পরিবর্তন এনে দিতে পারে। এই সমাজে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে মা বাবার সাথে অসৎ আচরণ করা মানুষ আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? প্রত্যেকটা ঘরে আজ নওজোয়ান তার মায়ের সাথে উচ্চ কণ্ঠে কথা বলতেছে। আজকে পরিবারের ছেলে নিজের সুখ, শান্তি আর সমৃদ্ধির জন্য মা বাবাকে একেবারে প্রত্যন্ত অঞ্চল, গ্রামের এক ছোট্ট কুঠিরে রেখে নিজের শহরের বিরাট বিলাসবহুল বাড়িতে বসবাস করতেছে। মা বাবার খোঁজ বছর সালে একবার নেয় কি নেয় না, এমন অবস্থার পরিস্থিতি সমাজে আছে না নাই? যুবকরা, এই সমস্ত প্রগতিশীল মানুষ, এরা চাচ্ছে মা বাবাকে রেখে সুখ আর শান্তিতে থাকা। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমি বলতেছি, শোনেন, লিখিত আকারে নেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি মা বাবাকে কষ্টে রেখে নিজের সুখ সমৃদ্ধির আশা করেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারেন, সুখ আর সমৃদ্ধি আপনার কপালে জুটবে না। ও মনে করে যে মা বাবা থাকলে অনেক খরচ হয়ে যায়, মা বাবা থাকলে আমাদের থাকাটা খুব ভালো হয় না, আমাদের খাওয়াটা খুব ভালো হয় না, আমাদের ঘরগুলো নোংরা হয়ে যায়, মা বাবা বুড়া মানুষ, এজন্য এদেরকে রেখে আমরা স্পেশালি কোনো একটা জায়গায় গিয়ে, শহরে কোনো মফস্বলে একটু নিজেদেরকে গুছিয়ে নিয়ে থাকি। দোস্ত, আপনি ভুলে আছেন, আপনি চরম ভুলের মধ্যে আছেন। শান্তি নামক যে দৌলত খোঁজার জন্য আপনি শহরে মফস্বলে, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হচ্ছেন নিজের মা বাবাকে ছেড়ে। আপনি লিখে নেন, আপনি টাকার মালিক হতে পারেন, অর্থের মালিক হতে পারেন, সুখ নামক দৌলতটা আপনার দিলে আপনি কোনোদিন পাবেন না। পক্ষান্তরে যারা মা বাবাকে সাথে নিয়ে জীবন কাটিয়েছেন, মা বাবার সাথে জীবন আর আদর্শ দিয়ে মা বাবার সাথে সম্পর্ক করে জীবন কাটিয়েছে, হোক না ভ্যান চালক, তারপরেও রব্বুল আলামিন তাদের এত বেশি সুখ আর সমৃদ্ধি দান করেছে যে প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য, হুজুর সম্পদ না থাকলে কি হবে? আল্লাহ বাবা নামক বিরাট সম্পদ আমার কাছে রেখেছে, আমার হৃদয়ে অনেক প্রশান্তি, হৃদয়ের ভিতরে এত শান্তি যা আমি টাকা পয়সা দিয়ে পাবো না। এই এলাকার নওজোয়ানেরা, আমার ভাইয়েরা, যাদের মা বাবা আজও বেঁচে আছে, শোনো, হঠাৎ করে একদিন তোমার এই জান্নাত হারিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
নবী আমার বলেন, শোনো উম্মতেরা, আরে টাকরা কাজী পাড়ার যুবক আর যুবতীরা, পুরুষ আর নারীরা শোনো, নবী আমার বলেন, তোমরা যদি জান্নাত কামাই করতে চাও, শোনো, তোমাদের জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের হয় জান্নাত, তা না হলে কিন্তু জাহান্নাম। সাবধান, মা বাবা বেঁচে আছে, যদি জান্নাত কামাই করতে না পারো, তোমার মতো বদনসিব কপাল পোড়া পৃথিবীতে আর একটাও নাই। ও মুসলমান, উদাহরণ সহকারে একটু না বললে কাম হয়ে যায়। আল্লাহ রাসূলের একজন প্রেমিক, একজন আশিকের নাম আপনারা সবাই জানেন, হযরতে ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু ওয়াইসুল করনী আল্লাহর নবীকে না দেখলেও, সাহাবী হতে না পারলেও এমন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছে যে রব্বুল আলামিন আল্লাহর নবীর জবান থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট শুনিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ওয়াইসুল করনী চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমি ওয়াইসুল করনী আপনাকে যে বড় মহব্বত করি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী উত্তরে পাঠালেন, ওয়াইসুল করনী, তোমার মা অসুস্থতার কারণে তুমি দেখা করতে আসতে পারো না, আমাকে মহব্বত করো এটা তুমি জানিয়েছো। শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম আশা লাগবে না, তুমি বাড়িতে তোমার মায়ের খেদমত করো। হযরত ওয়াইসুল করনী মায়ের খেদমত করলেন, নবীজির সাথে সাক্ষাৎ পেলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে পরলোক গমন করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আমার বললেন, আমার শোনো, আমার মৃত্যুর পরে মদিনাতুল মুনাওয়ারায় কাফেলার ভিতরে একজন মানুষ আসবে যার নাম ওয়াইসুল করনী। ওমর রে, তুমি যদি ওয়াইসুল করণীর দেখা পাও, তুমি নিজের জন্য ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিবা। আল্লাহু আকবার। আরে ভাই, বুঝছেন কিনা? হযরত ওমর হচ্ছেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু সাহাবী নন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ওমর, তার শাসন আমলে মদিনার মানুষ কে কি স্বপ্নে দেখতেন, আল্লাহ ওমরকে তার স্বপ্ন জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে ওমর তো এমন মানুষ, ফারুকে আজম যাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ওমরের কথা পছন্দ করে ওমরের ফয়সালা অনুযায়ী রব্বুল আলামিন 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। এর নাম ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, যার শাসন আমলে তিনি বলেছিলেন, একটা কুকুরও যদি ফুরাতের তীরে না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। এর নাম খলিফাতুল মুসলিমিন ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলতেছেন, ওমর, ওয়াইসুল করনী আমার মৃত্যুর পরে মদিনায় আসলে তুমি দোয়া চেয়ে নিবা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আমি রাসূলুল্লাহ আমার গায়ের জামা, আমার গায়ের জুব্বা আমি রেখে গেলাম, তুমি ওয়াইসুল করণীর সাক্ষাৎ পাইলে আমার জুব্বা ওয়াইসুল করণীকে দিয়ে দিবা। আমার ভাইরা, মনে রাখিয়েন, নবীর সাথে দেখা হয় নাই, আল্লাহ নবীর সাথে দেখা করার ইরাদা ইচ্ছা পোষণ করেছেন। নবীজি আমার বললেন, ওয়াইসুল করণীর আমার কাছে আসা লাগবে না, অসুস্থ মায়ের খেদমত করো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে গেলাম। এমন দোয়া করেছে যে আল্লাহ এত কবুল করে আকাশ চুম্বি ইজ্জত আর সম্মান দান করেছে। ওমরে ফারুকের মতো মানুষকে তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য রাসূলুল্লাহ অর্ডার করেছে। ভাই, আওয়াজ কি একটু কমে যায় নাকি আস্তে আস্তে? কমে যাচ্ছে কেন? মানে আমি যখন প্রথম স্টার্ট খুব সুন্দর ছিল, ওইটা করেন ইনশাআল্লাহ, একটু দেখার চেষ্টা করেন।
একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বড় চমৎকার কথা। হযরত ওয়াইসুল করনী নবীর সাথে দেখা করবে কোথায় বলেন? আল্লাহর নবী নিষেধ করে মায়ের খেদমত করতে বললেন। নবীজি আমার মায়ের খেদমতের গুরুত্ব বুঝাইলেন। হযরত ওয়াইসুল করণীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য নজির স্থাপন করলেন। শোনো আমার উম্মতেরা, ওয়াইসুল করণীর মতো যদি জীবন চমকাতে চাও, যদি জীবনের মধ্যে তোমাকে উচ্চ আকাঙ্ক্ষা, তোমাদের সম্মান আর ইজ্জত তোমরা পেতে চাও, সম্পদশালী হতে চাও, রিজিকের বরকত চাও, আমি আল্লাহর হাবিব বললাম তুমি তোমার মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার। কার খেদমত বলেন? চলবে তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? নাকি বলবো মা তুমি বুঝো না? কি বলবো? মা তুমি কিচ্ছু বোঝো না, সব আমি বুঝি। আছে না নাই? কিয়ামতের আগে, কিয়ামতের আলামত স্বরূপ একটা কথা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আছে যে মানুষ কিয়ামতের আগে কি হবে জানেন? বাদীর ঘরে মালিক জন্ম নেবে। বাদীর ঘরে মালিক জন্ম নেবে। কথাটা হয়তো আমরা বুঝি না, কিন্তু মূলের থিমস যেটা, সেটা হলো সন্তান একটু টাকাওয়ালা সম্পদওয়ালা হয়ে গেলে মাকে বাদীর মতো বাড়িতে খাটাবে। বুঝলেন নাই? মা এটা করো, ওটা করো, আমি এসে যেন দেখি এটা হয়ে গেছে, আমি যেন দেখি তুমি ওটা করেছো। বলে না? বলে না? কথা বলেন না কেন? কথা বলেন। বলে না? বলে না? সন্তান মাকে বাবাকে অর্ডার করে। কি করে? আমি যেন দেখি তুমি এটা করেছো, আমি এসে যেন দেখি এটা হয়ে গেছে, অর্ডার করে। কিয়ামতের আলামত। কিসের আলামত? কথা কয় না। কিয়ামতের আলামত বাদীর ঘরে মালিক জন্ম নেবে। ও মুসলমান ভাইরা আমার, হাতে পায়ে ধরা বলি শোনো, যাদের মা বাবা নাই তাদের কাছে বলে তো লাভ নাই, এখন তারা হু হু করে কান্না ছাড়া উপায় নাই। যাদের মা বাবা আছে, এরে নওজোয়ান, আমার মুরব্বীরা, যাদের মা বাবা আজও দুনিয়ার জমিনে আছে, হাতে পায়ে ধরে বলে গেলাম শোনো, তোমার জান্নাত কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেই যে হবে তা না। আল্লাহর নবী বলেছেন যদি তোমার পিতামাতার খেদমত করতে পারো, রাসূল বলেন তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন। ভাইরা আমার, লম্বা আলোচনা হবে না, 2 দিন ব্যাপী মাহফিল তো, আজকের প্রথম দিন, বেশি রাত হবে না। আবার আপনাদের জানাজা আছে, সেখানে আপনারা উপস্থিত হবেন। অনেক বরকতের জানাজায় হাজির হওয়া। আল্লাহ তাআলা সবার হাজির হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। দ্বিতীয় দিনও মাহফিল হবে, এজন্য আমি আমার সময় মতোই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আসেন, প্রথমেই কথা যেটা বললাম, এই মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত ছাড়া জিন্দেগিতে নিজেকে সম্মানিত করা যায় না, সম্পদশালী করা যায় না, নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা যায় না, বেইজ্জতি জিল্লতি লেগেই থাকে। মা বাবার সাথে যদি অসৎ আচরণ করেন, এর একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও, আল্লাহ তাআলা বলেন উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তোমাদের পিতামাতার কেউ কিংবা উভয় যদি তোমার সামনে বৃদ্ধ অবস্থায় উপস্থিত হয়,
যখন তারা একেবারে শিশু হয়ে যায়, মানুষ যখন বুড়া হয়ে যায়, তখন কিন্তু একেবারে শিশুকাল যে অবস্থা, বুড়াকালেও একই অবস্থা হয়। কত ঠিক? এই মানুষের শরীরের শক্তি কমে যায়, মেধার শক্তি কমে যায়, বুঝ শক্তি কমে যায়। এই মানুষটা তার হাতের যে ক্ষমতা, পায়ের ক্ষমতাগুলো সব কমে যায়। এই মানুষটা বাচ্চা মানুষের মতো হয়ে যায়। আল্লাহ নবী রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, আমার নবী উম্মতদেরকে জানান, এমন অবস্থায় যদি এই মানুষের সামনে তার পিতামাতা এসে যায়, তাদের পিতামাতার সাথে এমন আচরণ যেন না করে যার কারণে পিতামাতা শব্দটুকু যেন না বলে। তাইলে বোঝা গেল আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা যদি মা বাবা শব্দটুকুন বলে, একরার মানুষেরা লিখে নেন, রব্বুল আলামিন কথা বললেন, বান্দা এই শব্দটা তোমার জন্য দুনিয়ার আখিরাতের ধ্বংস এনে দেবে। কি এনে দিবে বলেন? ধ্বংস এনে দিবে দুনিয়া আখিরাতের। আপনি যেটাকে ছেড়ে দুনিয়া কামাই করতে চাচ্ছেন, রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন ওটাকে ছাড়া দুনিয়া কামাই হয় না, দুনিয়া ধ্বংস হয়ে যায়, সাথে সাথে আখিরাতটাও ধ্বংস হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলের একজন আবেদ ইবাদতকারী, বনি ইসরাইলের একজন ইবাদতকারী, অনেক নফল পড়নেওয়ালা, ফরজ পড়নেওয়ালা, বিরাট ইবাদতকারী, মানুষের কাছ থেকে নিজেকে লুকিয়ে নিয়ে লোকালয় ছাড়া একটা জায়গায়, জনমানবহীন একটা এলাকায় একটা ঘর বানিয়ে নিয়েছেন, যেটা ইবাদতখানা হিসেবে তিনি ব্যবহার করেন। এই লোকটার নাম হলো জুরাইস, বনি ইসরাইলের আবেদ। এই আবেদ প্রচন্ড আমলকারী, সর্বদা জিকির আজগার, নামাজে তেলাওয়াতে সর্বক্ষণ নিজেকে একেবারে ঢেকে রাখে। এই মানুষটা প্রতিদিন ইবাদত করে। একদিন ইবাদতের মুহূর্তে ইবাদত গৃহটা জমিন থেকে একটু উপরে বানিয়ে নিয়েছে, যাতে করে মানুষ যেন তাকে ডিস্টার্ব না করতে পারে। একদিন প্রতিদিনকার মতো আজব ইবাদত করার জন্য ইবাদতখানায় বসে আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন। এমন মুহূর্তে জুরাইজের মা জুরাইজকে এসে ডাক দিলেন, বাবা জুরাইজ। একবার ডাকলেন, জুরাইজ ডাকের জবাব দেয় নাই, কারণ জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে। আবার মা ডাক দিলেন, এ বাবা জুরাইজ। এবার মা ডাকের জবাব জুরাইজ দিল না। আবার তৃতীয়বার ডাক দিলেন জুরাইজ, জুরাইজ ডাকের জবাব দিল না, কারণ তিনি নামাজে। এই লোকটাকে তিনবার ডাকার পরে মা জননী ভারাক্রান্ত মন নিয়ে কি যেন মনে মনে বলতে বলতে ব্যাগে ফিরে গেল, বাড়ির দিকে চলে গেল। ও মুসলমান ভাইদারে আমার, জুরাইজ নামাজে ছিলেন, নফল নামাজ। কি নামাজ বলেন? নফল নামাজের ভিতরে জুরাইজ ছিলেন। মা চলে গেল, কি যেন বলে গেল, মায়ের ভিতরের কথাটা পিপিলিকা জানে নাই, বাতাসও বোঝে নাই, রব্বুল আলামিন নিজ কানে সেটা শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মায়ের কথাগুলো শুনলেন। কিছুদিন অতিবাহিত হল, এখনো বেশি দিন যায় নাই, হঠাৎ করে মানুষের হুলস্থুল বেঁধে গেল, চিল্লাপাল্লা করতে থাকলো মানুষেরা। কারণ হলো এলাকার একজন বিধবা নারী, যার স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছে। এই বিধবা নারীর গর্ভের ভিতরে সন্তান কেমন করে আসলো, এটা নিয়ে মানুষের মধ্যে বিরাট হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। মানুষেরা মহিলাকে ধরে জিজ্ঞাসা করলো, এই বল, তোর মধ্যে তোর সাথে কে অসৎ আচরণ করেছে? কার সাথে তোমার এই মিলন হয়েছে, সম্পর্ক হয়েছে, তুমি বলো। মহিলা কোনো কথা বললো না। মানুষ চাপাচাপি যখন করতে থাকলো, এক পর্যায়ে মহিলা তার জবান দিয়ে জুরাইজের নাম বলে দিল, যে আমার সাথে জুরাইজ আবেদ ইবাদতকারী জুরাইজ আমার সাথে জিনা করার কারণে আমার গর্ভের ভিতরে জুরাইজের সন্তান প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, মানুষেরা জুরাইজকে মহব্বত করে, কারণ একজন ইবাদতকারী। আমাদের এলাকার ইমাম সাহেব, আমাদের এলাকার
আলেম হুজুর কত মহব্বত করি, হঠাৎ করে শুনি হুজুরের কাছ থেকে এই অবস্থা। বলেন এলাকার মানুষের মাথা ঠিক আছে? যে যা পাইছে লাঠি সোটা নিয়ে দৌড়। হুজুর কোন জায়গায়? মসজিদে থাকে। এত মহব্বত করি হুজুর রে, শোনা নাই বোঝা নাই, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করারও সুযোগ নাই। একাধারে সব মানুষ মিছিল নিয়ে গেছে, হুজুর তোরে এত মহব্বত করিয়া তুই এই কাজ করলি, তোর আজকে খবর আছে। কারণ সারা দুনিয়ার মানুষ সবাই মিলে যদি বাথরুম করে ফেলে কোনো গন্ধ খায় না, হুজুর যদি একটুখানি পুশ করে হুজুরের গন্ধর সীমা থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জুরাইজকে মানুষ মহব্বত করে ইবাদতকারী হিসাবে। জুরাইজের ইবাদত খানা পর্যন্ত মানুষ লাঠি সোটা নিয়ে দৌড়ে গেলেন। এ বেটা না, উপরে বসে ইবাদত করো, তোরে বড় ইবাদতকারী মনে করি, আর তুই বেটা গোপনে গোপনেই করো। না আজকে তোরে দেখাবো কত ধানে কত চাল। জুরাইজকে টেনে হেসলে নামিয়ে মানুষ পিটানি শুরু করে দিল। পিটাতে পিটাতে জুরাইজ রক্তাক্ত হয়ে গেল। বেটা জুরাইজ তখন ডাক দিয়ে বলে, আমার মহব্বতের মানুষেরা রে, আমারে কেন মারতেছো? এতটুকু অন্তত বলো কোন কারণে আমাকে পিটাচ্ছ? কারণ বলে তারপরে তোমরা আমারে পিটাও, অকারণে পিটিও না। অন্তত আমারে জানাও যে কোন কারণে আমি মারগুলা খাচ্ছি, ততটুকু জানি অন্তত। ভাব দাও নাকি ওই যে বিধবা মহিলার পেটে তোমার সন্তান মহিলা নিজ কণ্ঠ দিয়ে বলেছে। জুরাইজ অবাক হয়ে গেল, তাআজ্জুব আল্লাহ, আশ্চর্যান্বিত হয়ে জুরাইজ যদিও ভুল করে ফেলেছে তথাপিও তো আল্লাহর কাছে পছন্দের মানুষ জুরাইজ। আল্লাহরে সিজদা দেয়, আল্লাহরে ডাক দেয়, রব্বুল আলামিনকে তো সে মহব্বত করে, তার সাথে রবের তো একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। রব্বুল আলামিন তার মেধার মধ্যে ঘুরপাক খাওয়ায়া দিলেন, ঘোটায়া দিলেন, ঢুকায়া দিলেন। জুরাইজের ভাবনা চলে গেল, তাই তো একদিন আমার মা আমার ডাক দিয়েছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, নামাজে ছিলাম। কি জানি মা বলতে বলতে চলে গিয়েছিল। ওই দিনের জন্য মায়ের কাছে কোনো মাপও চাই নাই, ওজর খাই করি নাই। দেখি আমার মানুষেরা এজন্যই তো মারে। এলাকার মানুষকে হাত জোর করে বলে, শোন তোরা আমারে মারিস, ইচ্ছা দি মতো মারিস, কোনো কথা নাই। একটা মৃত্যু মানুষের শেষ ইচ্ছাটাও তো পূরণ করা হয়, আমার একটু শেষ ইচ্ছা তোরা পূরণ করবে কিনা? কয় কি? কয় একটি বারের জন্য হলেও আমার মায়ের সাথে আমার দেখা করায় দে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, জুরাইজকে নিয়ে যাওয়া হলো শেষ ইচ্ছা স্বরূপ মায়ের কাছে। জুরাইজ তো বুঝে ফেলেছে, যার কারণে যাওয়ার সাথে সাথে মায়ের পা ধরে হাওমা করে করে কান্দে আর বলে, মা রে মা, আমি তোমার সন্তান জুরাইজ, মাগো বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি মা। ওই দিন নফল নামাজে দাঁড়িয়েছিলাম, তুমি ডেকেছিলে, আমি তোমার ডাকের জবাব দেই নাই। ও মা, পরে মাপ চাওয়ারও মনে ছিল না মা, আমার জবাব দেওয়া উচিত ছিল। মা তুমি ডেকেছো, কারণ রবের ঘোষণা হলো আমার ইবাদতের পরে সবচেয়ে বেশি বড় ইবাদত তোমার হলো মা বাবার খেদমত করা। বলেন কার খেদমত? অর্থাৎ ফরজ নামাজ মা ডাকলে শোনা যাবে না, কারণ এটা ফরজ, এটা কি বলেন? কিন্তু নফল ইবাদতের সময় যদি মা বাবা জনম দুঃখিনীরা ডাক দেয়, আরে ঠাকরার মানুষেরা, নওজোয়ান যুবক আর যুবতীরা শোনো, তুমি বাড়ি বসে মোবাইল চাপো আর ল্যাপের মধ্যে থাকো আর যা কাজ করো না কেন, ওটা তো অনেক দূরের কাজ। তুমি যদি নফল নামাজেও থাকো আর যদি তোমার মা ডাক দেয়, দরদ ভরা কণ্ঠ নিয়ে মায়ের ডাকের আওয়াজ শুনতেই হবে। কথা ঠিক কিনা? নামাজ তো অনেক দূরের ব্যাপার,
আমি মোবাইল চালাচ্ছি, মনে করেন কি চালাচ্ছি, একটা জিনিস দেখতেছি আর কি, আমাদের তো দেখার শেষ নাই, দেখতেছি মা ডাক দিল, বাপ একটু এদিকে আয়, সময় পাও না, তখন তখন টাকা লাগে, কি কথা বলেন না? আপনাদের এলাকায় এরকম মানুষ নাই, কিন্তু অনেক জায়গায় আছে না নাই? কথা বলেন, আমার মধ্যে আপনার মধ্যে এরকম আছে না ভাইরা রে আমার? এতটুকুন কথা। জুরাইজ বললেন, মা গো তুমি মাফ করে দাও। ও মা, আজকে তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না, আর রব না মাফ করলে জনগণের মায়ের আর একটাও মাটিতে পড়বে না। আমার মুসলমান ভাইরা, নওজোয়ান যুবকেরা, হাতে পায়ে ধরে বলি, সংক্ষেপ সময়ের কথাগুলো, সংরক্ষণের কথাগুলো মগজে ঢেলে নিয়ে যান, বিবেকের দরজাটা একটুখানি খুলে কথাগুলো ভিতরে ঢুকিয়ে নিয়ে যান। তুমি হাজারো ইবাদত বন্দেগি করো না কেন, মা বাবা যদি কিঞ্চিত কষ্ট পেয়ে থাকে, ওই মা বাবার কষ্টের কারণে তোমাকে আমাকে কিন্তু আল্লাহর জাহান্নামে জ্বলা লাগবে। আর যদি জিন্দেগিতে সফল কাম হতে চান, যদি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, বিবির চাইতে মাকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? শাশুড়ির চাইতে মাকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? এটা আমি বলছি না যে আপনার শাশুড়িকে আপনি অপমান করেন, এটা বলছি না যে আপনার স্ত্রীকে আপনি প্রাধান্য দিয়েন না। আমি বলছি যে জায়গায় মায়ের সম্মান মাকে সম্মান দেন, যে জায়গায় স্ত্রীর সম্মান স্ত্রীকে সম্মান দেন, যে জায়গায় শাশুড়ির সম্মান শাশুড়িকে সম্মান দেন। আজকালের নওজোয়ান যুবকেরা শ্বশুর বাড়ি থেকে একটু পাওয়ার আশায় মায়ের চাইতে স্ত্রীরে বেশি মহব্বত করে। আপনাদের এলাকায় তো অন্তত তেমন না। জিজ্ঞাসা করে, মা তুমি কি করেছো আমার জন্য? আব্বা তুমি কি করেছো আমার জন্য? কিচ্ছু করো নাই। আজকে শ্বশুর শাশুড়ির টাকায় বিদেশ যাওয়ার কারণে এই বাড়ি করেছি, গাড়ি করেছি। আমি তোমারে বুঝাইতে পারবো না, কারণ ওই ক্ষমতা আমার নাই। তবে বুঝের কিছু কথা আমি বলতে পারি, শোনো। তুমি আমার সামনে এসে বসো, আমি তোমাকে বুঝাই। এই যে প্রচন্ড শীতের ভিতরে যখন তুমি আর আমি বাচ্চা ছিলাম, বাচ্চা একেবারে শিশু ছিলাম, কথা বলার যোগ্যতা ছিল না, হাতটাকে পজিশনে নাড়ানোর ক্ষমতা ছিল না, পা দিয়ে হেঁটে গিয়ে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা ছিল। এই কথা বলেন, চিৎকার মেরে বলেন, ছিল কি না? এমন পরিস্থিতি ছিল, গভীর রাত্রি বেলা প্রচন্ড বরফের মতো ঠান্ডা। আমার ঠান্ডার ভিতরে কম্বল লেপ ছাতাটা যদি সরে যাইতো শরীর থেকে, উঠায় নেওয়ার ক্ষমতা আমার আপনার ছিল নাকি? ওই সময় যদি আমার মা আমার খাতাটা আমার কম্বলটা উঠায় না দিতেন, সর্দি লেগে ঠান্ডা লেগে আমার হাতটাকে ব্লক হয়ে আমি দুনিয়া থেকে তখনই বিদায় হয়ে যাইতাম। শ্বশুর শাশুড়ির টাকায় বিদেশ যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? কত এমন ইতিহাস দেখি, মাকে ঘর থেকে বাহির করে দেয়, মার সাথে অসম্মান আচরণ করে। কেন? কয় আমার যত টাকা সম্পদ বাড়ি গাড়ি যা করেছে সব শ্বশুর বাড়ির উসিলায়। আল্লাহর বান্দারে এতটুকুন ভাবেন তো দেখি, আপনাকে ছোট কাল থেকে বড় না করলে শ্বশুর বাড়ি আসতো কোথা থেকে? একটু বোঝার দরকার আছে না নাই ভাই? অনেক অসুস্থ। আমি আমার গরিব বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, একেবারে গরিব মনে করেন, কিচ্ছু করার ক্ষমতা নেই, কিন্তু বাবা আমার অসুস্থতায় আমার জন্য দুইটা চোখের পানি ফেলেছে তখন, যখন আমাকে দেখার মতো ছিল না কেউ। কথা ঠিক না ঠিক? যখন আমি একা খাইতে পারতাম না, আমার মায়ের বুকের ভিতরে দুধ দিয়ে রব আমাকে বাঁচিয়ে রেখেছেন। ওই মার সাথে যারা নাফরমানি করে তার মতো কুলাঙ্গার বেহায়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। ও মুসলমান ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, যখন আমার ঠান্ডার সময় ঠান্ডা পানির দরকার,
গরমের সময় ঠান্ডা পানি দরকার, আবার ঠান্ডার সময় গরম দরকার। আবার দুটো বেশি হলে হবে না, যেটাকে বলে সহনশীল নাতিশীতোষ্ণ যেটাকে বলে এমন হওয়া দরকার। রব্বুল আলামিন আর কোন জায়গায় এটার ব্যবস্থা করে নাই। এই এতটুকু খানার ব্যবস্থা আমার আপনার জন্য যে জায়গায় করেছে ওই জায়গাটা কিন্তু মা। চিৎকার মেরে বলেন কি? পৃথিবীতে ছোট্ট একটা নাম, একেবারে সংকীর্ণ এক অক্ষরের একটা নাম হলো মা। গভীর রজনীতে যখন ওয়াজ মাহফিল সেরে বাড়িতে যাই, গাড়ির একটা হরেন দেওয়া লাগে না, তার আগে দেখি মা আওয়াজ পেয়েই বলে, আজকে এত রাত করলে কেন বাবা? ও মুসলমান ভাইরা রে আমার, বাড়ির মধ্যে সবাই থাকে, সবাই, শুধুমাত্র মা বাড়িতে আজকে নাই। সবাই আছে কিন্তু বাড়ি লাগে শূন্য, কেউ নাই। কারে ডাক দিব এটা বুঝে আসে না, কারে ডাক দিব। মাঝে মাঝে একটু নওজোয়ান যারা মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, একটু ভাবিও তো আমার মা যেদিন থাকবে না, আমার মা যেদিন চলে যাবে, পরের দিন থেকে দৌড়ে এসে যে মারে মা বলে ডাক দিতাম, এই মা নাই, এখন কারা ডাক দিব? আর ডাক দেওয়ার কিচ্ছু খুঁজে পাই না। আমি মাঝে মাঝে তো স্বপ্নেও এমন অবস্থা দেখি, আমার মা নাই, আমি আসছি ডাক দেই, কেউ ডাকের আওয়াজ দেয় না। ও মুসলমান ভাই রে, এমন পরিস্থিতি আমার আপনার জীবনে আসার আগে মা বাবার সাথে সৎ আচরণ করব ইনশাআল্লাহ। কত গভীর রাত রে আইসা দেখছি বাড়িতে, মা মর রইছে জাগিয়া। কি কথা কয়লা? কত গভীর রাত রে আইসা দেখছি বাড়িতে, মা মর রইছে জাগিয়া। একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। চলে যাবে একদিন, মা থাকবে না, ডাকবেন কাঁদবেন, কেউ সাড়া দেবে না। দেবে কি বলেন? এজন্য যাও জন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, বান্দারে আমার ইবাদতের পরে আমাকে যে ইবাদত করো, আমার ফরজ ইবাদতের পরে তোমাদের দায়িত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন তোমার পিতা মাতার খিদমত। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমে যেই নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সূরাতুল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, সন্তান শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান নসিহত করলেন, ওসিয়াত করলেন, আরে সন্তান, এক নম্বর ওসিয়াত হলো পিতা আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। রব্বুল আলামিন এক, আল্লাহ ওয়াহিদ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ না। সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কিন্তু জনগণ না। আমরা বুঝে থাকলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আবার মহব্বত করে দিল থেকে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিক, একচ্ছত্র মালিক, অন্য কেউ না, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায়
বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সূরাতুল আলে ইমরানে বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরাতুল ইখলাস পড়বেন, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ হযরত লোকমান বললেন হে সন্তান, আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীক করবে না। হযরত লোকমানের এই কথাটা রব্বুল আলামিনের কাছে খুব বেশি পছন্দের হয়ে গেল। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই কথাটাই লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ বলেন লোকমান রে, তুই আমার প্রশংসা করলি, আমাকে মহব্বত করে কথা বললি, আমার বড়ত্ব প্রকাশ করলি সন্তানের কাছে। আরে লোকমান, আমিও কি তোদের জন্য করব না? তা হয় না। রব্বুল আলামিন নিজে আবার ঘোষণা করলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। দুনিয়াবাসীকে জানালেন, হে দুনিয়াবাসী, আমার বান্দারা, তোমাদের পিতামাতা তোমাদেরকে নসিহত করেছেন আমি আল্লাহর সাথে যেন তোমরা শরীক না করো, আমি আল্লাহর সাথে কাউকে যেন তোমরা সমকক্ষ না মনে করো। এই তামাম দুনিয়ার একচ্ছত্ব আমি মালিক, এটা যেন তোমরা মনে করো। তোমাদের পিতা তোমাদের মাতা এটা তোমাদেরকে শিক্ষা দেয়। লোকমান, তুমি তোমার সন্তানকে এটা নসিহত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বসে থাকি কেমনে? আমিও লোকমান তোমাদেরকে খিদমত করার জন্য সন্তানদেরকে, আমার বান্দাদেরকে নসিহত করলাম। কিয়ামত পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা সন্তানের জন্য দায়িত্ব হলো সে যেন তার পিতা মাতার খিদমত করে। কার নির্দেশ বলেন? হয় না, কথা হয় না, চিৎকার করে বলেন কার নির্দেশ? ভাইরা আমার খারাপ লাগতেছে? এখন তো বড় ভাই হাফিজুর রহমান আসবেন, কথা শুনবেন না? তারপরে জানাজায় যাবেন, কথা হবে ইনশাআল্লাহ। ভাই আসবেন, ভাইরে তো চিনেন, পরিচিত মানুষ, চমৎকার কথা বলেন, তিনিও কথা বলবেন। আমি আমার সময় মতোই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই আসলে অনেক রাত করা হবে না, আমরা কমিটি থেকেই শুনেছি যে রাত হবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে কি? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকার পুরুষ মানুষ একটু আকাল পড়িস মনে হয় যে ও শীতের সময়, তাই আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেছেন এখনো পর্যন্ত বুড়া, বসেন, এখনো পর্যন্ত বুড়া রুহে জোর আছে, আছে না? নওজোয়ান শুয়ে বুঝিয়েছে। এখনকার যুবকরা বুড়োদের চেয়ে দুর্বল, জানেন? বুঝেন কিনা? সারা রাত ঠেলে না, কথা বলে না, এই ঠেলার কারণে বুড়ার চেয়ে নওজোয়ানরা দুর্বল। হার্ট স্ট্রোক করে বুড়ো না যুবক বেশি? কথা বলে না, যুবকরা হার্ট স্ট্রোক করে বেশি। এখনো পর্যন্ত এক মনি বস্তা যদি বুড়ার কাঁধে দেওয়া হয় ও টেনে নিয়ে যাবে, আরে মাথাই তুলবে না। না ঘাড়ের সমস্যা, মাজায় পারে না, আমার হাঁটুতে বল নেই, কি কথা কয় না, আছে না? আগের মানুষ, এই যে ফুটবল খেলা হয় না, ফুটবল, আগের যারা প্লেয়ার ছিল
গল্প শুনেছি বা দেখেছি, অনেক ছোটবেলায় তো অনেক দেখেছি, আর তার আগের গল্প শুনেছি। এই এক ফুটবলের লাঠিতে গাছের ডাল পর্যন্ত বল লেগে ভেঙে যায়, ঠিক আছে, এরকম শুনেছি। এখন মারে তার 10 হাত। এটা অপ্রাসঙ্গিক কথা, তাও বললাম কারণ এটা সমাজের বাস্তবতা। কেমনে হবে বলেন? আমাদেরকে মাজা ভেঙে দেওয়ার জন্য ইহুদিরা যেটা বানিয়ে দিয়েছে, মাজা ভেঙে দেওয়ার জন্য আমাদের মাজাগুলো নষ্ট করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। কোরআনের মাহফিল চলতেছে, দেখেন এরকম অনেক মাজা ভাঙার দল বাজারে আছে। কি কথা কয়? অনেক মাজা ভাঙার দল রাস্তাঘাটে হাঁটতেছে। এত সময় এত যে কথা বললাম, একটা কথাও যদি কাজে লেগে যায়, এটা আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুলও করুক, বলেন আমিন। ওরা মনে করতেছে আমরা শুনতেছি তো হাঁটতে চলতে। শোনেন, এক লোক ওই যে দোকানে রসগোল্লা থাকে না কাছের মধ্যে, তা ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিভ চাটাচাটি করতে। তো একজন জিজ্ঞাসা করতেছ তুই জিভ চাটতিস কেন? তো তুই বুড়ি মজা রসগোল্লা, বলতে তুই খাইছিস? তো না খাইনি, বোঝা যাচ্ছে কেন বলতেছে ও দরকার নিয়ে হাট খাই আগে, ওরা টেনে ধরে নিয়ে একটু রসগোল্লা খাওয়াইছে। তো ওরে এত তা বুঝিনি, আগে মনে করিলাম একরকম, খাওয়ার পরে চাপ দিয়ে দেখতেছি আরেক রকম। ওই সময় যে মজা বুঝলাম ওটা মনে মনে কলা খাওয়া। মনে মনে কি খাওয়া? কলা। ওই না জিভ পাড়ি যাচ্ছে, যে গালের মধ্যে তো একটা রসগোল্লা চাপতেছে। বলেন এই মজা আর ওই মজা কি এক? তো দূর থেকে মাইকে শোনা ওই মজা জিভ পাড়িনের মতো মজা না? আর ওইটা যদি ময়দানে এসে শোনে, ইনশাআল্লাহ ওই রসগোল্লা চিবানোর মতো মজা। আল্লাহ কো বুঝদান করুক, বলে না আমিন। ভাইদারে আমার, আমি আপনাদের সামনে এই ওয়াজ করার জন্য বসি নাই, কিন্তু ওর এই মায়ের গজলে আমার এইদিকে টেনে নিয়ে গেছে। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এ বিষয়ে কিছু না বললে আমার কমতি হয়ে যাবে, আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। এজন্য একটু বলি, রব্বুল আলামিন আমাদেরকে আজ দুনিয়ায় চলতে ফিরতে মা বাবাকে যত অন্যায় অপরাধ মা বাবার সাথে করেছি, এই মা বাবার অন্যায় অপরাধ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? কথা কয় না? যাদের নাই ওরা চিন্তা করতেছে ফিরে আসার, যাদের আছে ও কথা বলতেছে না। ফিরে আসার দরকার আছে না? এখানে মা বাবা আছে কাদের? একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ দেখেন কয়জন মানুষের বা আছে, অধিকাংশ তো নাই দেখতেছি। আল্লাহ যাদের মা বাবা নাই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। যাদের আছে মা বাবার দীর্ঘ হায়াত এবং আমাদের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইজান আমার, আসুন এখান থেকে তওবা করতে হবে, জীবনের মতো ফিরে আসতে হবে, রজা করতে হবে, নিজেকে গুটিয়ে নিতে হবে। আর কোনোদিন কোনো সময়ের জন্য এই মা বাবার সাথে অসদাচরণ করব? কথা বলেন, করব? মা বাবার সাথে অসদাচরণ করব না। মনে করেন এরে নওজোয়ান, মা আর বিবির মধ্যে একটা ঝগড়া লেগে গেছে, লাগে না? লাগে না? বৌমা আর শাশুড়ি, অর্থাৎ আমার মা, আমার সন্তানের মা, আমার স্ত্রী, দুইজনের মধ্যে একটু ঝগড়া লেগে গেছে। এটা প্রত্যেকটা সংসারে আছে। সেটা আপনি জাহেলের সংসার বলেন আর শিক্ষিতের সংসার বলেন, সব সংসারে আছে। আমি আচ্ছা জানাজা কখন? এখনই। আচ্ছা তাহলে আমি এখানেই শেষ করি। আপনাদের যে মরহুমার জানাজা এখনই শুরু হবে, এখনো শুরু হবে। আমরা মরহুমার জানাজায় শরীক হই ইনশাআল্লাহ। এরপরে আমার ভাই হাফিজুর রহমান ভাই চমকের কথা বলবেন। এত সময়ের কথার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দিবেন আপনারা, এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে জানাজায় শরীক হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।